যারা মটন খান না তারা চিকেনের এই সুস্বাদু রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখে নিতে পারেন। তার জন্য কি কি লাগছে দেখে নিন। আমি এখানে 1.5 কিলো চিকেন নিয়েছি। তারপর লাগছে টমেটো বাটা, আদা বাটা, জিরে ধনের গুঁড়ো, রসুন বাটা, গরম মশলা, কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি বড় সাইজের 4টে আলু নিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে 3টে পেঁয়াজও কেটে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা, গোটা জিরে, নুন আন্দাজ মতো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই আর চিনি। কড়াইতে 150 গ্রাম সর্ষের তেল ঢাললাম। তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা যখন ভাজা ভাজা হয়ে আসছে তখন আমি নুন হলুদ দিয়ে দিলাম। আলুটা লাল লাল করে ভেজে তুলে নিলাম। আলুটা ভেজে নেওয়ার পর ওই তেলে চিকেনটাও ভাজবো। পাঁচ মিনিট ধরে ভাজার পর ছাঁকনি করে তুলে নেব। চিকেনটা ভেজে নেওয়ার পর ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে ভাজতে থাকলাম। পেঁয়াজটা দেখুন কীরকম নরম হয়ে এসছে। এবার আমি এতে 2 চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন দিলাম। এটাকে একটু নেড়ে নিয়ে কালারের জন্য চিনি দিলাম। যতক্ষণে পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাগুলো জলে গুলে নিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত উপকরণগুলো 1 টেবিল চামচ করে নিয়ে আমি জলে গুলে নিচ্ছি। এটাকে একটু পাতলা করার জন্য জল ঢেলে দিলাম। 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে নেড়ে নেব। মশলার যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেটার মধ্যে ঢেলে দিলাম। এই মশলাটা কষতে কষতে আমি কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। আমি এখানে টমেটো পিউরি দিয়ে নাড়তে থাকবো। মশলাটা কষতে কষতে আমি মাংসটাও ম্যারিনেট করে নেব। দই, গরম মশলা দিয়ে ভালো করে মেখে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি ভাজা আলুগুলো দিয়ে নাড়তে থাকবো। এরপর আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে কষিয়ে নেব। দই দিয়ে ম্যারিনেট করার জন্য মাংসের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। মাংসটা 10 মিনিট কষার পর এবার গ্রেভির জন্য আমি গরম জল ঢেলে দিলাম। মাংসটা সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। গার্নিশের জন্য টমেটো, ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। মাংসের এই গ্রেভিটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।